নমস্কার, আমি আশমির। বিচার বিশ্লেষণের রাজনীতি সিরিজের আজকের বিষয় দিল্লি বিধানসভা নির্বাচনের ওপিনিয়ন পোল। হাতে মাত্র আর কয়েকটা দিন। আগামী 5ই ফেব্রুয়ারি ভোটের লাইনে দাঁড়াবে রাজধানীর মানুষ। 8 তারিখ জানা যাবে ফলাফল। কি হতে পারে দিল্লির সম্ভাব্য ফলাফল, তারই একটা আভাস দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটু অতীতে ঢু মেরে আসা যাক। 2013 সালে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসার পর কংগ্রেসের সমর্থনে সরকার গঠন করে আপ। মুখ্যমন্ত্রী নির্বাচিত হন অরবিন্দ কেজরিওয়াল, যদিও মাত্র 49 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। এরপর 2015 সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আম আদমি পার্টি। 67 আসন পেয়ে দিল্লির মসনদে বসেন অরবিন্দ কেজরিওয়াল। 19 লোকসভা নির্বাচনে দিল্লির 7টি আসনেই ফোটে পদ্ম। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই 20 বিধানসভা নির্বাচনে আবার বিজেপিকে ঝাঁটিয়ে বিদায় করে দিল্লিবাসী। 70টির মধ্যে 62টি আসন নিয়ে আবারও দিল্লির মসনদে বসে আপ। মাত্র 8টি আসন যায় বিজেপির পক্ষে। কিন্তু 24 লোকসভা নির্বাচনে আবার 7-7 পেয়েছে বিজেপি। অর্থাৎ সমীকরণ বলছে দিল্লির মানুষ প্রধানমন্ত্রী পদে মোদিকে চাইলেও মুখ্যমন্ত্রী পদে তাদের একমাত্র পছন্দ অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্থা ও পক্ষপাতিত্বর অভিযোগ তুলে পদত্যাগ করেছেন তিনি। সীতার অগ্নি পরীক্ষার মতো জনগণের পরীক্ষার সম্মুখীন হতে চান তিনি। দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর এবার মানুষের আদালতে বিচার চান অরবিন্দ কেজরিওয়াল। তার পরিবর্তে আপাতকালীন মুখ্যমন্ত্রী হয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি চাইছে দিল্লির মানুষ, তাদের পালস বোঝার চেষ্টা করেছিলাম আমরা। কি উঠে এলো বিচার বিশ্লেষণের সমীক্ষায়, চলুন দেখে নেওয়া যাক। আমাদের সমীক্ষায় ইঙ্গিত, দীর্ঘ 26 বছর পর দিল্লি বিধানসভায় ফুটতে পারে পদ্ম। 37টা আসনে জয় পেতে পারে পদ্ম শিবির। 33 আসন নিয়ে বিরোধী আসনে বসতে হতে পারে আম আদমি পার্টিকে। কংগ্রেসের ঝুলি থাকতে পারে শূন্য। এবার আপনাদের সামনে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা রাখবো। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার 36। বিজেপি পেতে পারে 37টা আসন, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি দখল করতে পারে তারা। 33টা আসন পেতে পারে আপ। কংগ্রেস সহ অন্যান্যদের ঝুলি থাকতে পারে শূন্য। তবে ম্যাজিক ফিগার থেকে মাত্র একটা আসন বেশি বিজেপি ও 3টি আসন কম আপ। ফলে যে কোনো সময় সমীকরণটা পাল্টে যেতে পারে। এটাকেই ফাইনাল ফলাফল ভেবে নেওয়ার কোনো মানে নেই। তাছাড়া চটের আড়ালে মানুষ কোন বোতাম টিপবে তা স্টুডিওতে বসে নির্ধারণ করা কার্যত অন্ধকারে ঢিল ছোড়ার মতো। গণতন্ত্রের শেষ কথা মানুষই বলবে। তবে এখনও যা ইঙ্গিত, দীর্ঘ 26 বছর পর দিল্লিতে প্রত্যাবর্তন হতে পারে বিজেপির। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।